করলাম, আর এখন কোনো নামগন্ধ নেই। অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য আজ অফলাইন অনলাইন দুটোই আমাদের করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সময় তো আমাদের এরকম অসুবিধা কোনো হয়নি। যেমন দিচ্ছিল না তেমনই দিই, এরকম 3000 টাকার অজুহাত দেখিয়ে একবারও দিয়ে আর 5বার দিচ্ছে না, এরকম না করে যেরকম 1500 করে দিচ্ছিল লক্ষ্মীর ভান্ডার ওরকম করেই দিত। অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসে 3000 কিস্তি নিয়ে উপভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে ক্ষোভও। জুন এবং জুলাই মাসে তুলনামূলক দ্রুত টাকা এলেও 4 অগাস্ট পর্যন্ত বহু মহিলার অ্যাকাউন্টে টাকা না আসায় প্রশ্ন উঠছে, অগাস্টের টাকা ঠিক কবে ঢুকবে? আবেদন যাচাই, ডিবিটি প্রক্রিয়া, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের যোগ্যতার শর্ত সবকিছু মিলিয়ে কেন টাকা দেরি হতে পারে? কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এবং এখনো টাকা না এলে কি করবেন? আজকের এই ভিডিওতে সেই বিষয় জানাবো। জুন জুলাই মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে ধাপে বাকি অনেক মহিলার অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়েছে। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করেছে যে প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার অগাস্ট মাসের টাকা নিয়েও আবেদনকারীদের মধ্যে বাড়ল উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসে 3000 টাকার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। এই মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। তবে 3 দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট হওয়া নিয়ে চিন্তা বাড়ছে মহিলাদের। বিগত 2 দিন ধরে সমাজ মাধ্যমেও নানা জল্পনা শুরু হয়েছে। যা খবর মিলছে তাতে এখনো পর্যন্ত উপভোক্তারা কেউ টাকা পাননি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, পোর্টালে প্রযুক্তিগত কাজ চলার কারণে অর্থ ক্রেডিট হতে দেরি হচ্ছিল। তবে চলতি সপ্তাহের মধ্যেই যোগ্য উপভোক্তাদের ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টে অগাস্ট কিস্তির 3000 টাকা ঢুকতে শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই চিন্তা না করে আরও কিছুটা সময় আবেদনকারীদের ধৈর্য ধরার কথা বলা হচ্ছে। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী 30শে অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সব দিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। তাই সূত্রের খবর, এই গোটা মাস জুড়ে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হতে পারে। সাম্প্রতিক তথ্য বলছে, অগাস্ট মাসে অন্নপূর্ণা 3000 টাকা প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। যাদের এখনো টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করার উচিত। তবে যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা ঢুকছে না এমন হয়, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়া ভালো। এদিকে রাজ্যের বাড়ি বাড়ি রান্নাঘরে কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার এ মাসে আদৌ পাওয়া যাবে তো? বস্তুত গত 2 মাসে একেবারে মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা বিভিন্ন অ্যাকাউন্টে আসা। কিন্তু অগাস্টের হিসেব বলছে অন্য কথা। অগাস্টের 3 তারিখ পেরিয়ে 4 তারিখ এলেও এখনো বেশিরভাগ অ্যাকাউন্টেই আসেনি অন্নপূর্ণা ভান্ডারের অর্থ। প্রায় কোনো মহিলাই 3 অগাস্ট পর্যন্ত টাকা পাওয়ার কথা জানাননি। এই অবস্থায় তাদের প্রশ্ন, আদৌ টাকাটা পাওয়া যাবে তো? এবার কথা হচ্ছে, কেন দেরি হচ্ছে? কেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা আসতে দেরি হচ্ছে তা অবশ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে। বলা হয়েছে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে, যা গত 2 মাসে করা হয়েছে। কিন্তু এবার ফের চলছে ঝাড়াই বাছাই। সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সকলে মিলেমিশেই অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাই বা কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধনও করে দিচ্ছে। যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। যেমন, যদি কোনো মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্পের বাইরে চলে যাবেন। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকলেও টাকা মিলবে না।
সরকার স্পষ্ট করেই জানিয়েছে 1 আগস্ট বা তার 2-1 দিনের মধ্যে যে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা জমা হবে এমন কোনো মানে নেই। প্রশাসনের দাবি আবেদনপত্র যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে যারা এখনও টাকা পাননি তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। প্রশাসনের লক্ষ্য 30 আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা। যারা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন তাদের প্রত্যেককেই প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল তারা প্রতি মাসে মহিলাদের 3,000 টাকা করে দেবেন। সরকার বদলের পর বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণার টাকা, আবার অনেকের অ্যাকাউন্টে এখনো টাকাই ঢোকেনি। যা নিয়ে মহিলাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। না, এখনো পাইনি। এরকম চলতে থাকলে কি করে হবে? একবার পেলাম আর এখন কোনো নামগন্ধ নেই। লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসের মেসেজ আসতো, প্রত্যেক মাসে তুলেছি। আচ্ছা, এই মাসে পাননি? না। এখন কি চাইছেন আপনারা? চাইছি আমাদের যেমন দিচ্ছিল না তেমনই দিক। এরকম 3,000 টাকার অজুহাত দেখিয়ে একবারও দিয়ে আর 5 বার দিচ্ছে না, এরম না করে যেরকম 1,500 করে দিচ্ছিল লক্ষ্মীর ভান্ডার ওরম করেই দিত, তবুও তো আমরা পেতাম। না, এখন অবধি পাইনি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতাম আমরা। আচ্ছা, কতটা অসুবিধা হচ্ছে? এখন তো অসুবিধা হবেই, আমরা তো লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে বন্ধ হয়ে গেছে, যার জন্য আমাদের তো অসুবিধা হবেই। দেবে কি তাও যে বলতে পারছি না, সেটা জানছি না, এখন ইনকোয়ারি আসেনি। আচ্ছা, আপনারা কি অনলাইন অফলাইন দুটোতে করেছেন? দুটোতেই করা হয়েছে। দুটোতে করেও পাননি? না, কিছু পাইনি। সরকারকে কি বলবেন? সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যেটা আগে ছিল সেটা দিলেই ভালো হয়, আর যেটা দিচ্ছিল দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা দিলে তো আরো ভালো হয়। আমরা বেকার মেয়ে, না তো একটা কাজ দিক, বাড়িতে বসে আমরা কাজ করি, এটাই চাই। পূর্ণ ভান্ডার পেয়েছেন? না, আজ আগস্ট মাস হয়ে গেলে এখনো আমরা কোনো টাকা পয়সা পাইনি। অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য আজ অফলাইন অনলাইন দুটোই আমাদের করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সময় তো আমাদের এরকম অসুবিধা কোনো হয়নি। এই সরকারকে এনে আমাদের কী লাভ হয়েছে? তাহলে এই সরকারকে আমাদের এই যে অফলাইন অনলাইনের পয়সা যে আমরা জেরক্স করেছি, অফলাইনে অনলাইনে যে করেছি, সেই টাকাগুলো সব ফেরত দেবে তো? নাহলে কিন্তু আমরা এবারে কিন্তু পথে নামবো সবাই মিলে। ভান্ডার পেয়েছেন? না, পাননি? না। তো আপনি কি লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেতাম। লক্ষ্মীর ভান্ডার 4-5 বছর পেয়েছি। আচ্ছা। অন্নপূর্ণা পাইনি। অন্নপূর্ণা অনলাইনে দিয়েছি, অফলাইনেও দিয়েছি। অফলাইনে 2 মাস আগে দিয়েছি, আচ্ছা, আর অনলাইনে 1 মাস পরে দিয়েছি, তাও পাইনি কোনোটাই। পাননি এখনো? কোনোটাই হয়নি। আচ্ছা, এখন কি বলবেন? সরকারের কাছে কি বলবেন? কি বলবো, সরকারের কাছে বলি যে অন্নপূর্ণা আগে পেলাম না, আর লক্ষ্মীর ভান্ডার পেতাম, এখন অন্নপূর্ণা দিতে চাইলো কেন পেলাম না। যোগ্য উপভোক্তারা প্রতি মাসে 3,000 অর্থাৎ বছরে 36,000 টাকা পাওয়ার কথা। টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হয়। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী মূল যোগ্যতার মধ্যে রয়েছে আবেদনকারীকে মহিলা হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যেই থাকতে হবে। তিনি স্থায়ী সরকারি চাকরিতে থাকলে তিনি যোগ্য নন। কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত যদি বেতন অথবা পেনশন পান তাহলেও তিনি যোগ্য হবেন না। আয়করদাতা হলে এই সুবিধে পাওয়ার যোগ্য নন। টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি করা হতে হবে। অর্থাৎ শুধু আবেদন করলেই টাকা কিন্তু নিশ্চিত নয়, আবেদন যাচাই হয়ে যোগ্য হিসেবে অনুমোদিত হওয়া গুরুত্বপূর্ণ। অগাস্টে 3,000 নিয়ে এখন কি পরিস্থিতি? জুনে প্রথম কিস্তি এবং জুলাইয়ে দ্বিতীয় কিস্তি তুলনামূলক দ্রুত পৌঁছানোর পর অগাস্টের কিস্তি নিয়ে 4 আগস্ট পর্যন্ত অনেক উপভোক্তার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1 আগস্টেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই হবে এমন নির্দিষ্ট নিয়ম রয়েছে বলে জানা যাচ্ছে না। তাই 3 অথবা 4 আগস্ট পর্যন্ত টাকা না ঢোকাকে সরাসরি অন্নপূর্ণার টাকা বন্ধ বা এই মাসে টাকা পাওয়া যাবে না এই হিসেবে বলা ঠিক হবে না। বরং যাচাই প্রক্রিয়া, নতুন উপভোক্তা যুক্ত হওয়া এবং ডিবিডি প্রক্রিয়ার কারণে কিস্তি ধাপে ধাপে পৌঁছতে পারে। কেন কারোর টাকা দেরিতে আসতে পারে? সম্ভাব্য যে কারণগুলো সামনে আসছে: আবেদন এখনো যাচাইধীন, নথিতে কোনো অসঙ্গতি, আধার অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মিল না থাকা, ডিবিটি সংক্রান্ত সমস্যা,
আবেদন এখনো অনুমোদিত না হওয়া, নতুন করে যাচাইয়ের প্রয়োজন হওয়া, তাই কারোর টাকা নির্দিষ্ট দিনে না এলেই তিনি প্রকল্প থেকে বাদ পড়েছেন এমন সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। অন্নপূর্ণা যোজনা চালুর আগে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু ছিল। 2026 সালে নতুন অন্নপূর্ণা যোজনা চালুর পর আগের উপভোক্তাদের তথ্য যাচাই করে নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়। প্রথম পর্যায়ের 28.25 লক্ষের বেশি যাচাই হওয়া উপভোক্তাকে 3000 করে দেওয়া হয়েছিল। পরে যাচাইয়ের সঙ্গে সঙ্গে উপভোক্তার সংখ্যা দ্রুত বাড়ে। অগাস্টের 4 তারিখেও বহু মহিলার অ্যাকাউন্টে 3000 না আসায় উদ্বেগ বাড়লেও টাকা বন্ধ হয়ে গিয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই। আবেদন যাচাই এবং ডিবিটি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের টাকা পাওয়ারই কথা। হাই নিউজ নেটওয়ার্ক।